কাল রাতে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পরে আর সকাল সকাল ওঠার একদমই এনার্জি ছিল না। জানি আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, আর তারপরেও আমার মানে একদম এনার্জি ছিল না। অনেকেই বলবে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অনেক চলে গেছে অনেক দিনে, কিন্তু আমি যেদিন ভিডিওটা নিয়েছিলাম সেদিন তো চতুর্থ সোমবার ছিল, আর আমি তো অলস সবসময়ের জন্যই, তো ভিডিও আমার এডিট করার টাইম হয়নি, তাই জন্য আজকেই ভয়েস ওভার দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এখন সকালবেলা উঠে গেছি, সকালবেলা উঠে দেখছি ভাই পড়তে বসে গেছে, নিজের মতো ওর পরীক্ষা আছে, আর এদিকে দেখছি জামা কাপড় আমার পড়ে আছে একদম, আর এগুলোকে না কেচে দিয়ে গেলে আমার মায়ের অনেকটা চাপ হয়ে যাবে এতগুলো জামা কাপড় কাচার, মায়ের শাড়ি প্লাস আমার জামা কাপড়। তো তারপরে দেখো জামা কাপড় কাচাকুচি করে স্নান টান করে এখন আমি এই যে ঠাকুরকে দুধ দেবো বলে, মানে পুজো করব বলে শিব ঠাকুরকে, তো সব কিছু নিয়ে নিয়েছি। আমার ঠাকুমা আমার জন্য রেখে দিয়েছিল যে তুই এলে মানে ঘুম থেকে উঠলে তুই পুজো করে নিবি। তো এইদিকে এখন দেখো আমার ছোট্ট শিব, এই শিব ঠাকুরটাকে না আমি কিনেছিলাম আর নবদ্বীপ থেকে। আমি যখন তৃতীয়বার লাস্ট নবদ্বীপ যাই আমার বাবা মায়ের সাথে, তখন আমি এই শিব ঠাকুরটা কিনেছিলাম ওখান থেকে। তখন এত কিছু ভেবে আমি কিনিনি, জাস্ট একটা কিনেছিলাম, আমার প্রচুর ভালো লাগতো তো তখন। তারপরে মা বললো ঠিক আছে কিনেছিস যখন, এই প্রতিটা সোমবার তুই থাক, বাড়িতে থাকলে তুই করিস, বাড়িতে থাকলে করা হয়, কিন্তু তারপরে তো হোস্টেল নার্সিং পড়তে 3 বছর চলেই গেল আমার, তো তার জন্য আর করাই হয়নি। আর এদিকে দেখো আমি একটা নিমখাচি নিয়ে নিয়েছিলাম। নিমখাচি ছোটোবেলায় তোমরা কে কে পড়েছো বলো, মানে কান ফোটানোর পরে। আমি তো অনেকবার পড়েছি, আর আজকেও আমার কানে ব্যথা বলে আমি নিমখাচি পড়েছি, কানটা ফুলে গেছে পুরো ওই ঝুলা দুল পরে পরে, তবুও আমি ঝুলা দুল পরা ছাড়ছি না গাইস। তারপরে দেখো এইদিকে এখন ঠাকুমা আমি বাড়ি এসেছি বলে বলছে আজকেই তো বিকেলে চলে যাবি, তো তালের গুলগুলা বলে আমাদের, তো তালের গুলগুলা করে দেবে, তোমাদের কি বলে জানি না, তো কমেন্ট করে জানিও আমাকে। টাটা সবাইকে, আজকের ভিডিওটা এইটুকুই।